কুম্ভ রাশির যারা তোমাদের ঠিকানা কেউ বের করছে, খুব গোপন এবং বিশেষ একটা খেলা চলছে। চোখ খুলে সাবধানে ভিডিওটা দেখো, নইলে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ বন্ধু, নমস্কার, তোমাদের সবাইকে আন্তরিক স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেলের প্ল্যাটফর্মে। এগোবার আগে একটা ছোট কথা বলবো, এই ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দাও আর কমেন্টে জয় শনিদেবজি ভর লিখে দাও, তাহলে আগামীকাল তোমার পকেটে থাকবে 1 লাখ টাকা। হ্যাঁ বন্ধুরা, এটা কোনো ফাঁকা কথা না, হালকাভাবে নেবে না, সত্যিই তোমার ঠিকানা বের করা হচ্ছে। হ্যাঁ, অনেক চালাকির সাথে। হ্যাঁ বন্ধুরা, তোমরা কখনো ভাবতেও পারো না যে আমার ঠিকানা কে বের করতে পারবে, কিন্তু তোমাদের গ্রহ অবস্থান আজ স্পষ্টভাবে নক্ষত্র ছুঁয়ে বলছে যে তোমরা সতর্ক হয়ে যাও, কারণ ঠিক কালকের দিন তোমার ঠিকানা নিয়ে কেউ আসতে চলেছে, যার সত্যি শুনে তুমি বিস্মিত হয়ে যাবে। তুমি তোমার মগজে ভাবতে থাকবে যে এটা কিভাবে সম্ভব, আর সেটা অনেক বছর পর। বন্ধু, আজ তোমাদের সামনে সেই ভিডিও এসেছে যার অপেক্ষা হয়তো তোমরা জন্ম জীবনেও করনি, আর এই ভিডিও ছাড়া চলে যাওয়া তোমার জন্য দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু যদি তুমি এগুলো একবার শান্তিপূর্ণভাবে পুরো একতায় দেখে শেষ করো, তাহলে আজ তোমার সময় ফাঁকা যাবে না, বরং আজ তোমার গ্রহগোচরে যে ইতিবাচক পরিবর্তন আসবে তা বন্ধুরা তোমাকে আগামী 24 ঘন্টার মধ্যে আনন্দে ভরিয়ে তুলবে এবং তুমি উল্লসিত হয়ে নাচতে থাকবে। হ্যাঁ, আমরা এটা বলছি কারণ বন্ধু, তোমার জীবনে এখন এক বড় পরিবর্তন আসতে চলেছে এবং তোমার জীবন এমন কিছু হয়ে উঠবে যা দেখেই পৃথিবীর প্রতিটি মানুষ বলবে, জীবন যদি থাকে তাহলে তাদের মতোই। আর যখন তুমি এটা নিজের কানে শুনবে, তখন তুমি নিজেও চমকে উঠবে। কিন্তু এখানে একটু থেমে যাও, আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। একবার চারপাশে চোখ বুলিয়ে দেখো, তোমার পাশে আর কেউ বসে নেই। যদি কেউ থাকে তাহলে ওদের থেকে দূরে চলে যাও আর আমার কথা শোনো, কারণ অনেক সময় ছোট্ট একটা অবহেলা বড় ধরনের অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু এখন থেকে তোমাকে এমন কিছু করতে হবে না। যদি এখনও তোমরা বন্ধুদের কমেন্ট করতে বলছো আর বক্সে ভালোবাসা দিয়ে জয় মাতা দি লিখোনি, তাহলে দ্রুত লিখে ফেলো, যেন তোমার রাত দিন দুইটাই উন্নত হয়। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমি জানি তোমাদের তো মুখ বন্ধ হয়ে গিয়েছিল এই শুনে যে শেষ পর্যন্ত কে সে লোক যে আমার ঠিকানা খুঁজে বের করছে, আমি কোথায় থাকি আর সে এটা সব জানার চেষ্টা করছে কেন। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা এটা শুনে একটু ভাবে পড়েছ, কিন্তু হ্যাঁ, আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই যে আজ তোমাদের চিন্তা করার দরকার নেই, কারণ তুমি তো শুনেছ যা হওয়া ঘটে ভালোই হয়, আর আমাদের জন্য একটা স্পষ্ট কারণ থাকে। হ্যাঁ, এর পেছনেও একটা কারণ আছে যা আমি এই ভিডিওতে বিস্তারিত বলবো। তোমাদের আগেই চিন্তা করার দরকার নেই, কারণ বন্ধু, আমরা তোমাদের সবকিছু খুবই ভালো করে বুঝিয়ে দেব। তুমি বিশ্বাস করো বা না করো, আমি সম্পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বলছি, আগামীকাল তোমার জীবনের এক অত্যন্ত শুভ দিন হবে, যেটা তুমি কখনো কল্পনাও করনি। হ্যাঁ বন্ধুরা, কারণ আমি পুরো বিশ্বাসের সঙ্গে বলছি, তোমরা অনেক দিন ধরে অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছ, এতটাই যে তোমার জন্মকুণ্ডলীর কারণে এসব সমস্যা থামছে না, তোমরা মুক্তি পাচ্ছ না। দেখো, তোমারও তো জানা আছে যে সাধারণ একজন মানুষের জন্য শুধু ঠিক তাই চায় যে তাদের জীবনে সব কিছু থাকুক, শুধু কষ্ট আর ঝামেলা যেন না থাকে, কিন্তু কখনোই সেই পরিবর্তন হয় না যা মানুষ চায়। আর অনেকবার তোমার যা চাওয়া ছিল বন্ধু, তা তোমার মেলে না। তোমার ক্ষমতার মধ্যে যা ছিল সেটাও তোমার হাত থেকে সরে যায়, তবুও তুমি অন্ধকারকে ছাড়িয়ে যেতে থাকো, কারণ তোমার একটা বিশ্বাস ছিল যে আজ না হলে কাল অবশ্যই সেই চাঁদ উঠবে যা শুকিয়ে যাওয়া গাছটাকে আবার সবুজ করে তুলবে। হ্যাঁ, ঠিক তাই, তোমার ভিতরে একটা ক্ষমতা, একটা বিশ্বাস তৈরি হয়েছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বন্ধু, তোমার জন্মকুণ্ডলী অতটা কষ্টে আছো যা ঠিক হওয়ার নামই নিচ্ছে না। এটা না যে তুমি শান্ত বসে আছো, কিছু করছো না। হায় পাগল, তুমি যা করছো আমাদের মনে হয় এই দুনিয়ায় আর কেউ সাধারণ মানুষ সেটা করতে পারে না। হ্যাঁ, আমি তোমার উপর গর্ব করি। আর এই সময়ে বলতে চাই বন্ধুরা, আগামী 24 ঘন্টার মধ্যে তুমি একদম চিন্তা ছাড়ো, কারণ তোমার সমস্যা এখন চিরতরে শেষ হয়ে যাবে। বিশ্বাস না হলে লিখে রাখো, আমরা এটা কোনো কারণ ছাড়া বলছি না, কারণ এখন আমাদের যে শনি দেবতা আছেন তিনি তোমার জন্মকুণ্ডলিতে একটা শুভ চমক দেখাতে যাচ্ছেন এবং দুটা পরিবর্তনও আনতে যাচ্ছেন, যার কারণে তোমার ঠিকানা বদলে যাবে। কারণ ঈশ্বর তোমাকে রাইস ধনী বানাবেন, এমন ধনী যা তুমি কখনো ভাবোনি। হ্যাঁ বন্ধুরা, তাই আমি বলি চিন্তা করো না, এখন শুধুই ইতিবাচক ঘটনা তোমার জীবনে ঘটতে চলেছে। যখন শনি দেবতা কোনো পদক্ষেপ নেন সেটা সবসময় আলাদা হয়, আমাদের ধারণার বাইরে। তবে এটা সত্য যে শনি দেবতার প্রতিটা পরিবর্তন আমাদের জন্য সুন্দর ও শুভ মুহূর্ত আসছে, অনেক লাভজনক, যা আগামী 24 ঘন্টার মধ্যে তোমার জন্য বড় উপকার করবে। বন্ধুরা,
তুমি সব সমস্যার মধ্য দিয়ে বেরিয়ে আসবে, কারণ যখন তুমি এই ভিডিওটা দেখতে শুরু করেছো, বুঝে নাও তোমার সময় পাল্টে গেছে। প্রথমে হয়তো তোমার বিশ্বাস হবে না, কিন্তু আজ আমি এমন কিছু তথ্য দেব যা প্রমাণ হিসাবে তোমার জন্য খুবই জরুরি। তাই আগে রাধে রাধে লিখে ফেলো, আর চলো দেখি। দেখো বন্ধুরা, বলে না যে বিধাতার অনেক রূপ আছে, আর বিধাতার রূপ কেউ দেখতে পায় না। বন্ধুরা, আমাদের যাটা জীবন একটা বিধাতার তৈরি করা কঠপুতুলি। যেভাবে ঈশ্বর নাচাতে চাইবে তেমনই আমাদের নাচতে হয়। দেখো, কখনো কখনো জীবন হঠাৎ করে অনেক সুখ নিয়ে আসে, আবার কখনো হঠাৎ অনেক সমস্যা আর ঝামেলা। কোথায় যাবে জীবনটা তো তোমার হাতে, কিন্তু আসলে এটা ঈশ্বরের হাতে, আর মানুষের কর্মের উপর নির্ভর করে। বলতেই হবে, একটাই জিনিস আছে যা মানুষের জীবনে সুখ, সমৃদ্ধি, লাভ, সম্পদ আর এমনকি উন্নতি এনে দেয়। তা হলো তার কর্ম, তার পরিশ্রম আর তার চেষ্টা অনুযায়ী। দেখো, কখনো কখনো কেউ যদি জীবনে খুব কষ্টে থাকে, তাহলে অনেক সময় সেটা তার নিজের ভুলের ফল। ওরা কিছু না কিছু বাজে কাজ করেছে, তার ফলই পেয়েছে। কারণ এই কল্পযুগে মানুষ অনেক দ্রুত এগোতে চায়। বন্ধুরা, ধৈর্য আর ক্ষমতা তো অনেকের মধ্যেই থাকে না। অনেকেই ভাবেন আজ শুরু করলাম, কালই সাফল্য পেয়ে যাব। আজ শুরু করলাম, কালই সাফল্য পেলে ভালো লাগবে। কিন্তু এখানে যা কিছু হয় সবই ব্রহ্মাণ্ডের নিয়ন্ত্রণে চলে। বন্ধুরা, ব্রহ্মাণ্ডের পরিবর্তনের মাধ্যমে জীবনে যেরকম ধরন থাকে, ঠিক তেমনি ঘটনা ঘটে। বলতে চাই, একটা জিনিস আছে যা মানুষকে নিচ থেকে উপরে তুলতে পারে, আর উপরে থেকে নিচেও নামিয়ে দিতে পারে। কিন্তু মানুষ চায় খুব দ্রুত এগিয়ে যেতে, সেটা ভুল কাজ করলেও হোক। তবে সে পিছিয়ে যায় না, সে জানে তার ফলাফল ভুল হলেও তবু সে সেই পথে হেঁটে যায়। যাই হোক, কখনো সে সেই পথ থেকে সরে যায় না, সে সেই পথে চলতেই চায়। আজকালকের এই দুনিয়া শুধু লোভী। বলতে শোনা যায়, আজকাল লোভের জোরে মানুষ তার ভাই বন্ধুকে চিনতে পারে না, বন্ধুদের চিনতে পারে না। আর এই কালের এই কলিযুগে দুর্নীতি এত বাড়ছে যে বন্ধুরা একে অপরকে ঠকাচ্ছে, কারো বিশ্বাসের সঙ্গে খেলাচ্ছে। বন্ধুত্বের গতি এমন হয়েছে যে আজকাল মানুষ শুধু নিজের লাভের জন্যই চিন্তা করছে। অন্যদের কি ক্ষতি হচ্ছে বা তাদের কি হচ্ছে তা কেউ দেখছে না, শুধু নিজের জন্য ভাবছে। বলতেই হয়, মানুষ ভুল নিজেরাই করে, কিন্তু ভুলের দায় বন্ধুদের দেয়। যতক্ষণ না মানুষ নিজের ভুল বুঝে পরে আফসোস করবে না, যতক্ষণ না নিজের ভুল থেকে শিক্ষা নেবে, ততক্ষণ মানুষকে সঠিক পথে যাওয়ার রাস্তা দেখাও যাবে না। বলে না, ঈশ্বরকে দোষ দেওয়ার আগে নিজের কর্মকেই দোষ দাও। মানুষ কম দেখেনি, শুধু দুঃখ এলে ঈশ্বরকে দোষ দিল, আর সুখ এলে ঈশ্বরের সামনে মাথা নত করল, ঈশ্বরকে ভুলে গেল। দেখো বন্ধুরা, এই জীবন একখানে পুতুলের মতো, কিন্তু এখানে মানুষ যতক্ষণ নিজের কর্মকে না দেখবে, ততক্ষণ তাকে বুঝতে পারবে না যে আমি কোন পথে চলছি আর কি করছি। মনে রেখো, এই জীবনে সব কিছুই আমাদের কাজের উপর নির্ভর করে। বলে না, যদি তুমি আমের কথা বলো, তাহলে সেখানে কাঁঠাল তো বেরোবে না। যে বীজ তুমি বপন করেছো তারই ফল তোমাকে পেতে হবে। তুমি যেই পথে কাজ করছো, ফলও তোমার জন্য ঠিক সেই রকমই হবে। আর আজ যা ঘটনা কম দেখাচ্ছে বন্ধুরা, জীবনে স্পষ্ট দেখা যাচ্ছে যে যেখানে মানুষ কখনো আশা করে না, যদি আমরা আমাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চেষ্টা করি, তাহলে তার ফল একদিন পাবেই। আর আজ তোমার জীবনে যা সংকেত দেখাচ্ছে, এটা নিজেই প্রভু শ্রী ন্যায়ের দেবতা শনিদেবের সংকেত। নিজেই কর্মফলদাতা শনিদেব সংকেত দিয়েছেন। বলে না, প্রতিটি পাপীর একদিন শেষ আসে, আর ভালো কাজের ফল একদিন মানুষ পায়। আর আজ এটা শুধু সাধারণ কথা নয়, যা কর্ম অনুযায়ী ঘটছে, যা গ্রহণের কারণে আজ জীবনে পরিবর্তন আসছে, সেটা একদম পরিষ্কার পরিবর্তন। আজকের পরিবর্তন সবাইকে নড়িয়ে দেবে। তোমরা বিশ্বাস করবে না, এমন জীবনও হতে পারে যেখানে আমরা পুরোপুরি আশা হারিয়েছিলাম। আর ঠিক সেই থেকে তোমার জীবনে একটা নতুন শুরু হবে, নতুন একটা পরিবর্তন তোমার চোখে পড়বে। আর বন্ধু, যখন হঠাৎ করে জীবনে এমন পরিবর্তন আসে, তখন সত্যিই আমাদের চোখ থেকে খুশির অশ্রু ঝরতে থাকে। আমরা বিশ্বাসই হারিয়ে ফেলি। হঠাৎ সেখানে যেদিন অলৌকিক ঘটনা ঘটে, তখন আমাদের খুশির ঠিকানা থাকে না। আর আজ বন্ধু, তোমার মুখে যে মায়ুস আছে সেটা পুরোপুরি চলে যাবে। তো বন্ধু, ঘটনা এমন কিছু ঘটেছে যেখানে তোমার জীবনে অনেক বছর আগে যা তুমি শুধু সময়ের মধ্যে দেখেছো, সেটা ছিল খুশি নয়, বরং দুঃখ। কিন্তু আজ দুঃখ ভুলে যাও, কারণ সুখ তোমার জীবনে চারদিকে ছড়িয়ে থাকবে। কারণ এই খেলার নিজেই ঈশ্বরের তৈরি এক মায়াজাল। আর এখানে যিনি মোহমায়ার জালে আটকে গেলেন, তিনি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেলেন। আর খেয়াল করো বন্ধু, ভুলটা মানুষই করে। দেখো, কখনো কারো কাছে অনেক টাকা এলে সে নিজেকে অনেক বড় ভাবতে শুরু করে। দেখাবাজি করার অনেক ইচ্ছে হয়, বলে দেখো আমার কাছে এত টাকা আছে, আমাদের কেউ টক্কর দিতে পারে না। এরপর বন্ধুদের মতো বিভিন্ন লোক এসে কথা বলতে শুরু করে। এই মোহমায়ায় মানুষ এমন জালে আটকে পড়ে যে তারা বুঝতেই পারে না আমি কি করছি আর কি বলছি। তাই আমাদের ঈশ্বর বলেন, এই মোহমায়ার জালে কখনো হাসো না,
কারণ এটা শুধু একটা মোহমায়া মাত্র। আর তোমরা বারবার একই ভুল করো। কিন্তু এখন আর এই মুহূর্ত থেকে তোমাকে ওই মোহমায়ার দুনিয়ায় একদমই আটকে পড়তে হবে না। বলা হয়, যদি তোমার কাছে শক্তি থাকে তাহলে শক্তিটা লুকিয়ে রেখো, যদি টাকা পয়সা সম্পদ থাকে সেটাও লুকিয়ে রেখো। দেখানো শোনা করার থেকে বিরত থেকো, কারণ দেখানো শোনা করলে মানুষের তোমার চোখে খটকা লাগতে শুরু করবে, আর কখন কে তোমার শত্রু হয়ে যাবে সেটা তোমার বুঝতেই পারবে না। তাই এই ভুলটা তুমি এখন থেকে একদম করবা না বন্ধুদের। অনেকবার তোমরা সেই ভুল করেছো, কিন্তু এখন তোমাদের শিখতে হবে। বলে না, যতক্ষণ মানুষ লেগে না যায় ততক্ষণ সে ঠিক হতে চায় না। তাই তোমার কাছে লেগে গেছে, এখন তোমাকে সতর্ক থাকতে হবে। বন্ধুদের জানিয়ে দিই যে আজকের গ্রহের মিলন তোমার ভাগ্যের দিকে এক নতুন ইঙ্গিত দিচ্ছে। নিজেই ঈশ্বর শনিদেবজি এখন তোমার কুণ্ডলিতে পুরোপুরি বিরাজমান হয়েছেন। এখন বন্ধু, জীবনে তোমার জন্য সুখ আসতে চলেছে। তুমি যা চেয়েছিলে তা তোমাকে কিছুটা হলেও মিলবে। বলে না, এই সময়টাই মানুষকে অনেক কিছু দেখায়, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো জীবনে কি কি না দেখে গেছি আমরা। আর তোমার জন্য যে সময়ের ঘড়ি ছিল, যে সময়টা ধীরে ধীরে চলছিল, তার সাধারণ ঘড়ি নয়। এখন জীবন তোমার জন্য নতুন একটা পথ, একটা নতুন দরজা খুলতে চলেছে। আজ নিজেরাই বিধাতা তোমার জীবনে এমন একটা নতুন রূপ দেখাবেন যা তোমার রাস্তায় সব কঠিন সমস্যা দূর হতে চলেছে। বন্ধুরা, যখনই তোমরা কোনো কাজ করতে যেতে কোথাও না কোথাও কিছু না কিছু বাধা তোমাদের জীবনে এসে পড়ত, যার কারণে কাজটা শুরুতেই ভেঙে যেত। মানে বাধাগুলো তোমাদের জীবনে আসতেই হতো, আর তাই তোমরা অনেক কষ্ট পেতে। কখনো তোমরা ক্যারিয়ার বা চাকরি খুঁজছো, চাকরির পথে এগোতে চাও, বলো আমি এই চাকরিটা করতে চাই, তার জন্য তুমি কত পরিশ্রম করেছো। কিন্তু বন্ধুরা, কোথাও না কোথাও তোমাদের কোনো ভুলের কারণে সেই সুযোগ হাতছাড়া হয়ে যায়। সবচেয়ে বড় ভুলটা তোমাদের ভিতরেই আছে। তোমাদের এই ভুল অভ্যাস এমন যে তুমি কিছু একটা প্রস্তুত করার আগে সেটাকে নিজের থেকে আগে সবাইয়ের সামনে নিয়ে আলোচনা করতে শুরু করো, আর যার কারণে বন্ধুদের কাছ থেকে প্রতিবারই তোমার ক্ষতি হয়। কিন্তু এবার তোমাকে আর সেই ভুল করতে হবে না। বলে না, ভুল করলে তার সংশোধনের সুযোগও পাওয়া যায়, আর সেই সুযোগ আজ তোমাকে নিজেই ভগবান শনি দেবতা দিচ্ছেন। কিন্তু বারবার সুযোগ তোমাকে দেওয়া হবে না। বন্ধুদের তো বলে, যে মানুষ বারবার একই ভুল করে তার চেয়ে বড় বোকা আর মূর্খ আর কেউ হয় না। তো তোমার অভ্যাসগুলো এখনই ঠিক করার খুব বেশি প্রয়োজন থাকবে। না হলে বন্ধু, যদি তোমার এমন অভ্যাস সব সময় থাকে তাহলে জীবনেও সব সময় বাধা পাবে। তোমাকে পাঠও নিতে হবে। তাই বিশেষ করে এখন থেকে এই জিনিসগুলোকে জীবনে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। বন্ধুরা, আজকের ঘটনা তোমার জীবনে তোমার ভাগ্যের সংস্কৃতিকে পুরোপুরি বদলে দেবে। কারণ ভাগ্য যা হয় সেটা কখনো আকাশ ছয়, কখনো আবার মাটিতেও পড়ে যায়। কিন্তু এর পেছনে সবচেয়ে বড় অবদান থাকে আমাদের কর্ম, আমাদের পরিশ্রম, আমাদের চেষ্টা, আমাদের পথের যাত্রায় যারা আমাদের সঙ্গ দেয় তাদের। আর যে কোনোভাবে দেখলে তোমার যে চেষ্টাগুলো, তোমার যে তৈরি করা পথগুলো, সেগুলো একদম পরিষ্কার, একদম তোমার জন্য নির্দিষ্টভাবে তৈরি একটা খাঁটি পানির মতো। সেই পরিষ্কারতা তোমার কর্মে আছে। আর ঠিক সেই কারণেই আজ তোমার ওপর মহান শনিদেবের করুণা বর্ষিত হচ্ছে। আজ বন্ধুরা, তোমরা শুধু আনন্দই পাবে না, তোমাদের জীবনের অনেকগুলো কাজ তোমার চোখের সামনে পূর্ণ হতে দেখবে। যা একসময় তোমার শুধু স্বপ্ন ছিল, যা একসময় তোমার শুধু একটা খেয়াল ছিল, কিন্তু এখন তোমার সেই স্বপ্ন ভাঙবে না। স্বপ্ন ভাঙবে না, বরং এখন তোমার সব কিছু সত্যি হওয়ার সময় এসেছে। কিন্তু তোমাকে এই সময় কিছু বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে। দেখো বন্ধু, কখনো কখনো জীবনে আমরা কিছু ভাবি না, কিছু জানি না, আর তাতে ঝাঁপিয়ে পড়ি। তখন তোমাকে ভাবতে হবে, বুঝতে হবে যে আমরা যদি এই পথে চলতে থাকি তাহলে এর ফলাফল আমাদের জন্য খারাপ হবে কিনা, কোথাও এগিয়ে গিয়ে আমরা সমস্যায় পড়ব কিনা। তাই এই সময় সেটা থেকে শিক্ষা নেওয়াও খুব জরুরি। কখনো কখনো বন্ধু, যা আমরা দেখি বাস্তবে তা হয়তো তেমন হয় না, আমাদের চোখও কখনো কখনো ঠকায়। তাই তোমার জীবনে একটা পরিচয় আছে। বন্ধুদের, তোমাদের জীবনে এখন মানুষদের চিন্তাও করতে হবে, আর নিজের কাজের পথও বুঝতে হবে যে আমি কোন রাস্তা ধরে চলছি আর কোন মানুষ কেমন। না হলে জীবনে ধোঁকা আর থোকরা সব সময়ই পেতে থাকবে। আজ তোমার ক্যারিয়ার পুরোপুরি বদলাবে। বন্ধুরা, প্রত্যেকেই চায় যে সে তার জীবনে ভালো একটা জায়গায় চাকরি করুক, নিজের পরিবার নিয়ে সুখে থাকুক। এজন্য তোমরা জোর করে পরিশ্রম করেছো, তার ফল আজ তোমার হাতে আসবে। যাদের দেখে তোমরা নিশ্চয়ই অনেক খুশি হবে, আর তোমাকে আজই যোগদানের চিঠিও পাওয়া যেতে পারে, যার ফলে ডাকিয়া তোমার বাড়ির ঠিকানা খুঁজে বের করতে আসবে। পুরো বিষয়টা দেখে তোমার অনেক আনন্দ হবে। বন্ধু, জীবনে কখনো কখনো কিছু জিনিস আমাদের ধারণার বাইরে ঘটে যায়,
আমরা বুঝতে পারি না যে এই ঘটনা ঘটবে। আর আজ তোমার জীবনে যা কিছু ঘটবে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে। এটা তোমার চেষ্টার ফলাফল। তবে জীবনে এখন মানুষের কথাও যেমন বলে, সত্য আর মিথ্যার পার্থক্য বোঝা খুব জরুরি, না হলে জীবনে বড় ধাক্কা খেতে হতে পারে। আজকের দিন তোমার জন্য এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই খেয়াল রাখতে হবে। ভাবে সাবধান থাকবে সেই 3 নিয়ম কি কি সবকিছু আমরা এই ভিডিওতে তোমাকে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর বন্ধুরা, যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করো নাই, তাহলে কি আর অপেক্ষা করছো? দেরি কেন? এখনই লাইক করে দাও আর মন থেকে রাধে রাধে বলো। মন থেকে জয় শনিদেব লিখতেও ভুলো না। বন্ধু, তোমাকে বলি, গত বছর তোমার জন্য অনেক কষ্ট আর ঝামেলার বছর ছিল। তুমি জীবনে অনেক পরিশ্রম করেছো। সব সময় তোমার মনে ছিল যে আমার জীবনেও সুখ আসুক। আপনার আশেপাশের যারা মানুষ আছে তারা আপনার আত্মীয় স্বজনের জীবনে অনেক সুখ নিয়ে আসে। তারা ছোট ছোট কাজ করেও নিজেদের জীবনে খুব খুশি থাকে, খুবই আনন্দিত থাকে। আর তাই আপনি গত 1 বছর জোরালো পরিশ্রম করেছেন, অনেক মেহনত করেছেন এবং ভেবেছেন আমার সময়ও আসবে, আমার ভাগ্যের সমস্ত সুখ আমারই হবে। কিন্তু বন্ধুরা, কি হলো শেষমেশ? যখন আপনার সময় এলো তখন আপনার জীবনে শুধু দুঃখই এলো, শুধু সমস্যা আর সমস্যা এলো। যাকে আপনি নিজের মনে করেছিলেন, যাকে আপনি তুমিতে বিশ্বাস করেছিলে, আর সেই একই মানুষই তোমাকে ঠকিয়েছে। তোমার মনে অনেক প্রশ্ন ঘুরপাক খায়, শেষ পর্যন্ত আমার জীবনে এত দারিদ্র কেন? পুরো বছর আমি এত কষ্ট কেন দেখতে হলো কেন? সব কিছু আমার সঙ্গে হয়। কিন্তু বন্ধু, তোমার এই প্রশ্নের কোনো উত্তর এখনো মেলেনি। কিন্তু ছেলে, এখন সময় বদলাতে চলেছে। আগামী 24 ঘন্টার মধ্যে তুমি পৃথিবীতে রাজ করবে, কারণ কর্মফলদাতা শনিদেব আর বুধের দাতা রাহু এখন তোমাকে ছাপড়া ফাড় ধন দেবার কথা বলছে। বুঝতে হতো, যিনি দেন তিনি যখন দেন ছাপড়া ফাড় করে দেন। আর এখন তোমার জীবনে অবশেষে সেই সময় এসেছে। হ্যাঁ বন্ধুরা, রাহু আর মঙ্গল একসাথে হয়ে গিয়েছে। এখন তারা তোমার জীবনে এত মঙ্গল করবে, এত মঙ্গল করবে যে তোমার শত্রুরা তোমার প্রতিটা সুখ দেখে ঈর্ষা করবে। কিন্তু একটা কথা মাথায় ঢুকিয়ে রাখো, যখনই তোমার জীবনে কোনো সুখ আসে, যখনই ভালো সময় আসে, এমনকি ছোট ছোট সুখগুলো যদি তোমার জীবনে আসে, তখন তোমার শত্রুরা তোমাকে নিয়ে অনেক বেশি ঈর্ষান্বিত হয়। আর তাদের একটাই লক্ষ্য থাকে, যে কোনো উপায়ে কিছু একটা করে তোমার জীবনে আসা সুখগুলোকে থামিয়ে দিতে হবে। এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে 4 দিক থেকে অনেক বড় সুখ আসতে চলেছে। খুব ভালো সময় আসছে। এই সময় তোমার যে শত্রু, যে তোমার দুশ্মন, সে তোমার এই সুখের ওপর কুনজর দেবে। সে তোমার সুখ নষ্ট করার পরিকল্পনা করছে। 4 দিকে সে তোমার জীবনে দুঃখ নিয়ে আসবে। তাই বন্ধু, এখনই সময় তোমাকে এই শত্রুর সঙ্গে সম্পর্ক ছেড়ে দিতে হবে, কারণ এই 24 ঘন্টার মধ্যে তোমার জীবনে একটা নতুন শুরু হতে চলেছে। গত বছর যাই হোক, তাকে ভুলে যাও। আমরা জানি গত বছর তোমার কাছে টাকা ছিল না, অনেক সব রোগ ব্যথা তোমারই লাগলো। যাদের ওপর, যেসব সম্পর্কের ওপর তুমি ভরসা করেছিলে, সময় এলে তারা সম্পর্কগুলোও তোমাকে ছেড়ে দিল, নিজেরাই তোমার সঙ্গ ছেড়ে চলে গেল। শত্রুরা তোমাকে অনেক ঠকিয়েছে, অনেক কষ্ট দিয়েছে, ঋণে ডুবে গিয়েছিলে তুমি। 4 দিকে বন্ধুদের জীবনে শুধু আর শুধু দুঃখ আর কষ্ট এসেছে। কিন্তু এখন আর হলো যথেষ্ট। এবার যার তুমি কষ্ট পেয়েছো, তার চেয়ে আগামী 24 ঘন্টায় তোমার জীবনে ততটাই সুখ আসবে। হ্যাঁ বন্ধু, জীবনের আসল সুখ এখন তোমার হবে। পরিবারের সুখ আসবে, সংসারের সুখ মিলবে, সঙ্গে সঙ্গে বন্ধুদের ধন দৌলতের ঘাটতি যা অনেক দিন ধরে তোমাকে বিরক্ত করছিল, সেটাও এবার দূর হয়ে যাবে। বন্ধু, একটু একটু করে মিলিয়ে ফুলে ফুলে ফুলদানি ভরে যায়, এটা তো তুমি তোমার জীবনে শুনেছেই। দেখো, তোমার জীবনের একটা সবচেয়ে শক্তিশালী দিক আছে, সেটা হলো তুমি কখনো কারো খারাপ চাওনি, তুমি কখনো কারো খারাপ ভেবেও দেখোনি। তুমি সব সময় সবার মঙ্গল চেয়েছো, সবার ভালোর কথা চিন্তা করেছো। যে ব্যক্তি তোমাকে ঠকিয়েছে তারও তুমি মঙ্গল চেয়েছো। তুমি কখনো এই দেখোনি কে নিজের কে পরের, সবাই কি ঠিক আছে তুমি সাহায্য করেছো। আর তোমার এই এক এক টুকরো ভালো কাজের ফল এখন তোমারই পাওয়ার সময়। ফলদাতা শনিদেব এখন তোমার সাথে আছেন। এই অবস্থায় বন্ধুরা, এখন তিনি তোমার জীবনের সব কিছু ঠিক করে দেবেন। শুধু তোমাকে এটা খেয়াল রাখতে হবে যে গত বছর তুমি তোমার জীবনে যত ভুল করেছো, এবার সেই ভুলগুলো ঠিক করতে হবে। সবচেয়ে বড় আর প্রথম ভুল বন্ধুরা, যা তুমি গত বছর বারবার করেছো, সেটা হলো চোখ বন্ধ করে লোকদের ওপর অতিরিক্ত বিশ্বাস করা।
বেশি বেশি বিশ্বাস করা। হ্যাঁ বন্ধুরা, তুমি পুরো বছর কারো কাছে নিজের ভাবা, সবাইকে নিজের মনে করা, আর জীবনের সব কথা সবাইকে বলা, সব রহস্য ফাঁস করা, যেসব কথা কাউকে কখনো বলা উচিত না সেই কথাগুলো বিশ্বাসী মানুষদের বলে ফেলা। কিন্তু কি হলো, মানুষগুলো আপনাকে একটাই কাজে ব্যবহার করলো। হ্যাঁ, যতক্ষণ আপনার কারণে তাদের শত্রুদের কাজ হয়ে যাচ্ছিল, তাদের কোনো কাজ সম্পন্ন হচ্ছিল, ততক্ষণ তারা আপনাকে ব্যবহার করলো। কাজ শেষ হতেই তারা আপনার সঙ্গ ছেড়ে চলে গেল, আপনাকে কঠিন সময়ে একা ফেলে গেল। বন্ধুরা, আমি শুধু তোমাদের বলবো, এখন সাবধানে হও। এখন তোমাদের শত্রুদের আসল চেহারা চিনে নাও, কারণ এই 24 ঘন্টায় তোমাদের জীবনে দারুণ সুযোগ আসতে চলেছে। তোমরা অনেক ভালো সুযোগ পেতে যাচ্ছ। বছর বছর ধরে যে পরিশ্রম করছো, এখন সেই পরিশ্রম ফল দিতে চলেছে। তাই বন্ধুরা, একটা জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে, তোমাদের সম্পর্ক তোমাদের পরিবারের সঙ্গে খুবই মজবুত হতে হবে। সম্পর্ক এতটাই দুর্বল রাখবে না যেন কেউ এসে তোমার পরিবারের মধ্যে ফাটল ধরাতে পারে। চেষ্টা করো আর সফল হও। হ্যাঁ বন্ধুরা, গত কয়েক বছর ধরে তোমরা অনেক বেশি বিশ্বাস করছো মানুষের কথায়, এত বেশি বিশ্বাস করছো যে তার কারণে তোমার পরিবারের মধ্যে সমস্যা তৈরি করার চেষ্টা করছে কেউ কেউ। তোমাকে তোমার নিজের লোকদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে। তাই বন্ধুরা, পুরো বছর ধরে যাদের তুমি গুরুত্ব দিয়েছো, যাদের উপর তুমি ভরসা করেছো, ঠিক সেই লোকরাই তোমার সময়, তোমার টাকা আর তোমার সুখ নষ্ট করেছে। যে কোনো ব্যক্তির কাছে তুমি তোমার মনের কথা বলেছো, যে কোনো ব্যক্তির কাছে তুমি তোমার অনুভূতি শেয়ার করেছো, ওই মানুষটা মানে ওটাই ছিল। আর যখন সময় দরকার ছিল, তখন ও কখনো তোমার পাশে আসেনি। ও মানুষটা সবসময় দূরে দূরে দাঁড়িয়ে থেকেছে। বন্ধুরা, তোমরা দুঃখের সময়ে টাকা দিয়ে, অনুভূতি দিয়ে, সময় দিয়ে সবাইকে সব কিছু দিয়েছ, কিন্তু যখন তোমার নিজেই দরকার পড়ল, যখন তুমি বুঝলে যে এখন তোমার সাহায্য দরকার, তখন তোমার সাহায্য করতে কেউ আসেনি। তখন তোমার বুঝতে পারলে এই জীবনে তোমাকে একাই চলতে হবে। আর আগামী 7 দিনের মধ্যে এই কথা মাথায় রাখতে হবে যে তোমার নিজের ভাইকেও বিশ্বাস করাটা ঠিক নয়। অন্যদের কথা তো অনেক দূরের। হ্যাঁ বন্ধুরা, ছোট ছোট ঠোকর যেই ধাক্কাটা তুমি পাওয়ার কথা ভাবছো, ঠিক সেই ধাক্কাটাই তোমাকে বড় একটা শিক্ষা দেবে। ছোট ছোট ধাক্কাগুলো এখন তোমাকে অনেক কিছু শেখাবে। বুঝতে পারবে যে তুমি নিজের সম্পর্কে যতটা দুর্বল ভেবেছ, ততটা দুর্বল নও। হ্যাঁ বন্ধু, শত্রুরা তোমার মনে অনেক নেতিবাচক কথা ভরিয়ে দিয়েছে, তোমার মনকে অনেক নেতিবাচক চিন্তায় আটকে রেখেছে, যার কারণেই তুমি ভাবতে বসেছিলে যে আমি কোনো কাজই করতে পারবো না, সব কাজ আমার জন্য খুব কঠিন, সব কাজ যেন পাহাড় চড়ার মতো কঠিন মনে হচ্ছিল। কিন্তু এখন বন্ধু, সত্যি কথা হলো, শত্রুরা শুধু তোমার মনের মধ্যে নেতিবাচক শক্তি তৈরি করছিল। বুঝে নাও সময়ের আগেই, এবং বুঝে নাও যে তুমি তোমার মনকে যতটা পজিটিভ রাখবে, মনকে যতটা মজবুত রাখবে, নিজের উপর আত্মবিশ্বাস যতটা বজায় রাখবে, পরের 24 ঘন্টা তোমার জন্য ততটাই সৌভাগ্য নিয়ে আসবে। হ্যাঁ বন্ধুরা, শত্রু সবসময় তোমাকে বলবে এই কাজটা একদম করিস না, এই কাজটা তোমার জন্য অনেক কঠিন, এই কাজ করলে তুমি নষ্ট হয়ে যাবে, তোমার টাকা মাটিতে মিশে যাবে, তোমার পরিশ্রম বৃথা যাবে, নানা রকম কথা বলবে আর তোমার আত্মবিশ্বাস ভাঙার চেষ্টা করবে। কিন্তু তোমার এইটা বুঝতে হবে যে তুমি সবসময় নিজের কথা ভাবো। হ্যাঁ বন্ধু, তোমার সুখের ব্যাপারে তোমার চেয়ে কেউ বেশি ভাববে না। বিশেষ করে যাদের উপর তুমি বিশ্বাস করে বসেছো, তারা তো একদমই তোমার কথা ভাববে না। তাদের তো শুধু নিজের সুখের খেয়াল থাকে, তাদের শুধু নিজের স্বার্থের কথা মাথায় থাকে। তারা শুধু নিজের কথা ভাববে। যখন তাদের কাজ শেষ হয়ে যাবে, যখন তাদের জীবনে সুখ আসবে, তখন তারা তোমার সঙ্গ ছেড়ে যাবে। এজন্য প্রথমেই তোমাকে নিজের কথা ভাবতে হবে, প্রথমেই তোমার সুখের ব্যাপারে ভাবতে হবে। আর যাই করো, পুরো মন দিয়ে করো, নিজের মধ্যে আত্মবিশ্বাস ধরে রাখো। হ্যাঁ বন্ধু, একদমই নেতিবাচক চিন্তা নিজের মনে ঢুকতে দিও না, কারণ তোমার নেতিবাচক চিন্তাই বারবার তোমার জীবনে কষ্ট আর সমস্যা নিয়ে আসে। তাই তুমি যতটা পজিটিভ থাকবে, নিজের সম্পর্কে যতটা ভালো ভাববে, তত ভালো সুখ তোমার কাছে আসবে, তোমার জীবনে ভালো ফলাফল আসতে থাকবে আর তোমার দুঃখগুলো দূর হতে থাকবে। আগামী 24 ঘন্টার মধ্যে তোমার ভাগ্য জল উঠবে। শনিদেব তোমাকে আশীর্বাদ দিচ্ছেন। জীবনে যত কষ্ট আর যন্ত্রণা ছিল, তা ধীরে ধীরে কমতে শুরু করবে। এই সময় বন্ধু, তোমার সামনে অনেক নতুন সুযোগ আসতে চলেছে। হ্যাঁ বন্ধু, এত বছর পর তুমি যা পরিশ্রম করেছো, তবুও যেই ব্যর্থতা আর সমস্যা তোমার সঙ্গে ছিল, সেগুলো এখন শেষ হতে চলেছে। এখন তোমার ভাগে আনন্দ আসবে। তুমি যত পরিশ্রম করবে, তার ফলও পাবে। তোমার পরিশ্রম এখন ফল দেবে আর তোমার জীবনের সুখের দরজা খুলে যাবে। শুধু একটা কথা মনে রাখো, যেটা করো মন থেকে করো, সত্যিকার পরিশ্রম দিয়ে করো, এমনভাবে করো যেন কেউ জানতে না পারে, যেমন কেউ দান করলে অন্য হাত না জানে।
ঠিক এমনভাবেই পরিশ্রম করতে হবে। দেখো বন্ধু, তোমাকে শুধু কাজ করতে হবে, ফলের চিন্তা করতে হবে না। হ্যাঁ, তুমি যদি সত্যি মন দিয়ে কোনো কাজ করো, অবশ্যই তার ফল পাবে। এখন হয়তো একটু সময় লাগতে পারে, সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। দেখো, ভগবানের ঘরে দেরি থাকতে পারে, কিন্তু অন্ধকার নয়। এই সময় তোমার একটা কঠিন পরীক্ষা চলছে। তাই বন্ধু, আমি তোমাকে শুধু এটুকুই বলতে চাই, একটু ধৈর্য ধরে থাকো, তাড়াহুড়ো করো না। কারণ তুমি নিজেও জানো, তাড়াহুড়ায় অনেক কাজ নষ্ট হয়ে যায়। আগেও তাড়াহুড়ায় তুমি অনেক ভুল করেছো, যার কারণে পরে বড় ক্ষতির মুখে পড়তে হয়েছে। তাই তোমার ভাষা আর রাগের ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে, তোমার ক্রোধ নিয়ন্ত্রণে রাখতে হবে। কারণ দেখুন, রেগে গিয়ে ক্রোধে ভেঙে পড়ে আপনি অনেকবার ভুল সিদ্ধান্ত নেন, অনেকবার ভুল ফয়সালা করেন, যার ফলে পরে আপনাকে কষ্ট ভোগ করতে হয়। তাই যে কোনো সিদ্ধান্ত নিন খুব ভালো করে চিন্তা ভাবনা করে এবং বুঝদারির সঙ্গে নিন। কখনো কারো প্রলোভনে ভুগে বা কারো কথা শুনে কোনো কাজ করবেন না। পড়াশোনা করুন, পরে যখন আপনাকে সমস্যা মোকাবিলা করতে হবে তখন আপনার পাশে কেউ থাকবে না। আর হ্যাঁ বন্ধু, যত বেশি সম্ভব থাকুক পরিবারের সাথে, আপনজনদের সাথে সময় কাটানোর চেষ্টা করুন। ঠিক তাই বন্ধু, যখন আপনার মনে কিছু যদি কোনো ঝামেলা থাকে, মন খারাপ থাকে, কোনো প্রশ্ন থাকে, তাহলে শান্তি করে বসে পরিবারের সাথে কথা বলো, পরিবার আর আপনজনের সাথে কথা বলো। এইভাবে করলে তোমার সব সমস্যা দূর হবে, তোমার সব কষ্ট আর দুঃখ মিটে যাবে। আর আপনজনের সাথে কথা বললে মন অনেক হালকা হবে, তোমার সব সময় সঠিক পথ খুঁজে পাবে। কারণ গত কয়েক বছর ধরে যাদের ওপর তুমি বিশ্বাস করছো, যাদের তোমার জীবনের সব গোপন কথা বলছো, তোমার কষ্ট আর দুঃখের কথা বলছো, তো যারা আছে তারা শুধু তোমার ঠাট্টা করছে। কারো তোমার ভালোবাসা বা খারাপের কোনো গুরুত্ব নেই, সবাই শুধু নিজের লাভ দেখে। তাই এখন সময় এসেছে, যখন তোমার কোনো কথা শেয়ার করবে তখন তাদের সাথে করো যারা সত্যিই তোমার ভালোর জন্য চিন্তা করে, যারা অন্তর থেকে তোমার ভালোর কথা ভাবে। নিজের মনের কথা কাউকে জানাতে গেলে বন্ধুরা আগে ভালো করে ভাবতে হবে। পাশাপাশি বলি, এই 24 ঘন্টার মধ্যে তোমার যে কোনো সুযোগ আসছে, যে কোনো সুযোগ পাচ্ছ, সেটা দুটো হাত দিয়ে গ্রহণ করো। দেখো, তুমি নিজেও জানো যে আগের সময়টা তোমার খুব কঠিন সময় ছিল, সুযোগ কবে মিলবে বুঝতে পারছিলেন না, আর ঠকেও গেছেন অনেক। তাই এখন যেই সুযোগ আসুক, যেই মোমেন্ট আসুক, হাতছাড়া করো না একদমই। সত্যি মন দিয়ে পরিশ্রম করো, যেই সুযোগ আসছে সেটা গ্রহণ করো, এবার তোমার ভালো ফলাফল আসতে পারে। সাথে বলি, আগামী 24 ঘন্টার মধ্যে তোমার টাকা সংক্রান্ত সব সমস্যা দূর হয়ে যাবে। গত কয়েক মাস ধরে তোমার জীবনে টাকা নিয়ে অনেক সমস্যাই চলছিল, টাকার ব্যাপারে তুমি অনেক চিন্তিত ছিলে। যে লোকের আপনি সাহায্য করেছিলেন, যখন আপনার দরকার পড়ল তখন সে লোকটি আপনার একদম সাহায্যই করল না। আপনি কোথাও বিনিয়োগ করলেন, তাও থেকে আপনার টাকা আটকে গেল, আপনি ঠিকমতো লাভ পেলেন না এবং আপনার ঘরের বরকত পুরোপুরি শেষ হয়ে গেল। আপনি অনেক পরিশ্রম করতেন, অনেক কষ্ট করতেন, তারপরেও আপনার ঘরে টাকা জমতো না, টাকা টিকতো না। কোথাও না কোথাও কোনো না কোনো রোগে, ওষুধে, হাসপাতালের খরচে, বাড়ির জিনিসপত্রে আপনার অনেক টাকা খরচ হচ্ছিল। তাই বন্ধুদের, এখন আমি আপনাদের জন্য একটা খুব ভালো উপায় বলবো। দেখুন, একটু হলুদ সরিষা, হ্যাঁ বন্ধুরা, হলুদ সরিষার কিছু কণা আপনার সরাসরি হাতের তালুতে নিয়ে সেটাকে 7 বার আপনার মাথার উপর ঘুরিয়ে নিন। তারপর সেই সরিষা বয়ে চলা পানিতে ছেড়ে দিন, আর ছাড়ার সময় মনেই বলবেন, হে পরমাত্মা, আমার জীবনের সব দুঃখ, সব কষ্ট, সব যন্ত্রণা দূর করে দিন, আমার বাড়িতে বরকত দিন। এমন আশীর্বাদ করুন যে টাকা টাকাই জমে থাকুক, আর যা টাকা আমার পরিশ্রমের সেটা আমার কাছে থাকে। এই করলে বন্ধুরা, আপনার জীবনের সব নেতিবাচকতা, এনার্জি দূরে চলে যাবে। যেসব নেগেটিভ শক্তি তোমার বাড়িতে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে, যেগুলো তোমার বাড়িতে সুখ আসতে দিচ্ছে না, বারবার দারিদ্রতা বাড়াচ্ছে, সেই সব নেগেটিভ শক্তির শেষ হবে। আর তোমার বাড়িতে শান্তি, সুখ আর সমৃদ্ধি থাকবে। তোমার বাড়িতে টাকা জমবে, আর তুমি যত পরিশ্রম করবে তার ফলও অনেক ভালো পাবে। হ্যাঁ বন্ধুদের, এই উপায় একবার করে দেখো, এটা খুবই চমৎকার আর কার্যকরী উপায়। যারা এই উপায় করেছে তাদের সব সময় 100% লাভ হয়েছে। তাই একবার সত্যি মন দিয়ে উপায়টা করে দেখো, তোমার জীবনেও সব সমস্যা আর দুঃখ নিশ্চয়ই দূর হয়ে যাবে। তারা শুধু তোমার ঠাট্টা করছে, কারো তোমার ভালোবাসা বা খারাপের কোনো গুরুত্ব নেই, সবাই শুধু নিজের লাভ দেখে। তাই এখন সময় এসেছে, যখন তোমার কোনো কথা শেয়ার করবে
তখন তাদের সাথে করো যারা সত্যিই তোমার ভালোর জন্য চিন্তা করে, যারা অন্তর থেকে তোমার ভালোর কথা ভাবে। নিজের মনের কথা কাউকে জানাতে গেলে বন্ধুরা আগে ভালো করে ভাবতে হবে। পাশাপাশি বলি, এই 24 ঘন্টার মধ্যে তোমার যে কোনো সুযোগ আসছে, যে কোনো সুযোগ পাচ্ছ, সেটা দুটো হাত দিয়ে গ্রহণ করো। দেখো, তুমি নিজেও জানো যে আগের সময়টা তোমার খুব কঠিন সময় ছিল। সুযোগ কবে মিলবে বুঝতে পারছিলেন না, আর ঠকেও গেছেন অনেক। তাই এখন যেই সুযোগ আসুক, যেই মোমেন্ট আসুক, হাতছাড়া করো না একদমই। সত্যি মন দিয়ে পরিশ্রম করো। যেই সুযোগ আসছে সেটা গ্রহণ করো। এবার তোমার ভালো ফলাফল আসতে পারে। সাথে বলি, আগামী 24